আজকে তোমাদের সাথে শেয়ার করব স্বাদে গন্ধে রঙে ভরপুর মাছের ঝোলের রেসিপি। বাঙালির রোজকার মাছের ঝোল যদি একটু ভিন্নভাবে বানানো হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আর এইভাবে মাছের ঝোল বানালে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর অন্য কোনো রান্নার দরকার পড়বে না। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি যেই পরিমাণে মাছ নিয়েছি সেই বুঝে কিন্তু মশলাটা নিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু একটা পেঁয়াজের অর্ধেকটা কেটে রেখে দিয়েছি। এখানে আমি 1.5 মতো পেঁয়াজ ব্যবহার করব। মিক্সিং জারে প্রথমে দিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুন, কিছুটা পরিমাণে ধনে পাতা, আর যেই অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি এই অর্ধেকটা পেঁয়াজকে দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করব, অথচ রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হবে। খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। অর্ধেকটা পেঁয়াজই কিন্তু বেটে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তবে এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার হবে, এই জন্য অল্প করেই কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি। এরপর দেখো এদিকে আমি 4 পিস মাছ নিয়েছি, আর এখানে দুটো চিংড়ি মাছ ছিল, তার সাথে একটু বড় সাইজের। তো চিংড়ি মাছগুলো আমি এই ঝোলে দিয়ে দিচ্ছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। এরপর মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মাছের চারিদিকে ভালোভাবে মশলাটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এই মাছগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। যেই মশলাগুলো মিক্সিং জারে নিয়েছিলাম সেই মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, কোনো রকম কিন্তু দানা ভাব নেই। অর্ধেকটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আর একটা পেঁয়াজ দেখো ঠিক এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি একটু পরে আর অন্যভাবে ব্যবহার করব। এদিকে দেখো আলুটাও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রাখলাম। কড়াই গরম করে প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখবো। গ্যাসের ফ্লেম হাইতে করে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বন্ধুরা, অনেকভাবে তো মাছের ঝোল রান্না করেছো, কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে দেখো। এই মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি তেলটা ঝরিয়ে এই ভাজা পেঁয়াজটা তুলে রাখলাম। এই পেঁয়াজ ভাজার যে তেলটা থেকে গেল, এই তেলের মধ্যে কিন্তু সুন্দর একটা বেরেস্তার বা পেঁয়াজ ভাজার একটা ফ্লেভার রয়েছে। এই তেলের মধ্যেই কিন্তু মাছ ভাজা হবে, মাছটাও তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখো যে পেঁয়াজের বেরেস্তাটা আমি তুলে রেখেছি, এটা কিন্তু আমি আর বাটবো না, এইভাবেই ব্যবহার করব। তবে তোমরা চাইলে এই পেঁয়াজের বেরেস্তাটা মিহি করে বেটেও ব্যবহার করতে পারো। আমি ঠিক যেই সময় ব্যবহার করব পেঁয়াজের বেরেস্তা, সেই সময় ওই পেঁয়াজের বেরেস্তা বাটা চাইলে দিয়ে নিতে পারো। মাছগুলো দেখো উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। তোমরা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করো, অনেকে একটু লালচে রঙের মাছ ভাজা খেতে পছন্দ করে, আবার অনেকে একটু হালকা করে মাছ ভাজাটাও পছন্দ করে। নিজেরা নিজেদের পছন্দ মতো করে মাছটা ভেজে নিও, কোনো অসুবিধা হবে না। মাছটা ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমেই লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে আলুটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব, আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়।
তবে পুরোপুরি এখনই গলিয়ে সেদ্ধ করে নেব না, তখন আবার আলুগুলো ভেঙে যেতে পারে। শুধুমাত্র ঢাকা চাপা দিয়ে একটু লালচে রং ধরিয়ে প্রায় 50% মতো আলুটা একটু ভাজা বা সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো আর আলু দিয়ে এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি টমেটোটাও। তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট, খুবই অল্প পরিমাণে দেখো বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার দেখো কাঁচা গন্ধ চলে গেছে, আর এই মশলা কষাতে কষাতেই আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম কালারের জন্য, আর এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিতে পারো। হাফ চামচের থেকে একটু কম পরিমাণে দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। গুঁড়ো মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর দেখো একটা কালার এসেছে। এর সাথেই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আর ধনের গুঁড়ো ব্যবহার হবে না, তার কারণ ধনেপাতা বাটার ব্যবহার করেছি। তোমরা যদি ধনেপাতা না বেটে ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা ধনের গুঁড়োটা দিতে পারো। খুব ভালোভাবে মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছিল, তারপর বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করেছি। ঝোলটা ফুটে গেলেই একে একে প্রত্যেক কটা মাছ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি, যাতে মাছের মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর মাছটা একটু নরম হয়ে যায়। মাছের ঝোলটা দেখো একদম রেডি হয়ে এসেছে, আলুটাও সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে। এরপর রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা ছিল, পেঁয়াজের বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই বেরেস্তাটা দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে এই বেরেস্তার ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। তারপরই রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আর কিছুই দেওয়ার দরকার নেই, গরম মশলা গুঁড়োও কিন্তু ব্যবহার করব না, তার কারণ এই পেঁয়াজের বেরেস্তারই একটা সুন্দর গন্ধ আছে, তাহলে এই গন্ধটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত একটা দেখো কালার এসেছে, আর এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব লাগে, স্বাদে গন্ধে রঙে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিও, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।